দেখেন এই যে এটা কিন্তু ডিপ হয়ে গেল, কখনো কিন্তু লাইট হলো না। ঠিক আছে, আমি যদি ম্যাজেন্টা কালার বানানোর জন্য যদি আমি আসসালামু আলাইকুম, যারা আসলে ব্লক প্রিন্টের জন্য এই ম্যাজেন্টা কালারটা তৈরি করতে চান কিন্তু আসলে পারফেক্টলি ভাবে ম্যাজেন্টা কালারটা তৈরি করতে পারেন না, মানে যাকে বলে রানী গোলাপি কালার, তো তাদের জন্য আজকের ভিডিওটা। কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখবেন, কারণ এই ভিডিওগুলো আসলে এমন একটা ভিডিও যে একটা প্রপারলি কালার বানানোর জন্য, মানে এই ম্যাজেন্টা কালারটা বানানোর জন্য আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে ফুল ভিডিওটা আপনি বুঝতে পারবেন এবং এই কালারগুলো আপনি বানাতে পারবেন। আসলে ম্যাজেন্টা কালার বানানোর জন্য প্রথমে আমি নিউটেক্সটা নিব। তো আমার কাছে যেহেতু নিউটেক্সটা বানানো আছে, তো আপনারা আসলে কেনা নিউটেক্সটা কখনো দিয়ে কাজ করবেন না, কারণ প্রফেশনাল ভাবে কাজ করতে গেলে আপনি নিউটেক্সটা বানিয়ে কাজ করবেন। আমার নিউটেক্সটা কিন্তু অনেক গাঢ়, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাঢ় আছে, তো আমি এটাকে পাতলা করে নিব। তো আপনারা অনেকেই জানেন যে পাতলা করার প্রসেসটা কি। আমরা জানি যে পাতলা করার প্রসেসটা হচ্ছে আমরা সবসময় হচ্ছে এনকেটা ব্যবহার করব। তো আমি আপনাদেরকে একটু এনকেটা ব্যবহার করার জন্য আমি এনকেটা নিয়ে নিচ্ছি, একটু আমার সাথে সময় দিবেন, কারণ যেহেতু এনকেটা আমাকে নিতে হবে, তো এনকেটা আমি সুন্দর করে নিয়ে নিব। ঠিক আছে, তো এখানে যেমন আমার এনকে আছে, তো আমি নিউটেক্সটা পাতলা করার জন্য এই এনকেটা ব্যবহার করব, এর জন্য আমি এনকেটা আলাদাভাবে সুন্দর করে নিয়ে নিব। তো আমি যেহেতু এনকেটা খুলতেছি, তো দেখেন আমি এই পুরো কালারটা আসলে আমি যেহেতু অনেকদিন পর পর এই কালারগুলো দিয়ে কাজ করি, যে কারণে পুরো কালারটা আমি কিন্তু ঘন করব না। ঠিক আছে, কারণ আমার এনকেটা দিতে হবে, কিছুদিন পর এই কালারটা আবার শক্ত হয়ে যাবে, যে কারণে আমি এনকেটা এখানে দিব, এইখানে দেব। ঠিক আছে, তারপরে আমি যেটা করব, এইখান থেকে আমি এই নিউটেক্সটা নিব। দেখেন এখান থেকে নিউটেক্সটা নিয়ে আমি এনকেটার সাথে পাতলা করে দিব। আসলে একটা কথা আপনাদেরকে বলি, যারা আসলে নিউটেক্স এবং হোয়াইট পেস্ট মানে টিটি কালার এবং নিউটেক্স দিয়ে কাজ করেন, তারা সবসময় একটা কথা মনে রাখবেন যে টিটি কালার মানে যেটাকে বলে হোয়াইট পেস্ট, এই কালারটা কিন্তু অনেকটা গাঢ় হয় এবং ভারী হয়, এবং এই নিউটেক্সটা কিন্তু সবসময় একটু পাতলা টাইপের হয়। তো যারা আসলে নিউটেক্স বলেন যে ভাইয়া কেন এত গাঢ় হয় তো বা পাতলা হয়ে গেছে, তাদের ভয়ের কোনো কারণ নেই, কারণ নিউটেক্সটা সবসময় পাতলা হবে, এটাই কিন্তু প্রকৃত নিয়ম, কারণ নিউটেক্সটা সবসময় পাতলা হয়, আর এটাকে আপনাকে মেনে নিতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমি নিউটেক্সটা অনেক পাতলা করে নিলাম, দেখেন মানে অনেক পাতলা করে নিলাম আগের তুলনায়। ঠিক আছে, আমি যদি আপনাদেরকে দেখাই, এটা কিন্তু অনেক ভারী আছে, মানে অনেক মোটা করা আছে। তো আমি এটাকে এইখানে নেওয়ার পর এখানে কিন্তু পাতলা করে নিলাম। ঠিক আছে, এখন আপনারা প্রশ্ন করেন ভাইয়া এই ম্যাজেন্টা কালারটা আমরা মানে অনেক গাঢ় করে বানাতে পারি না, তো এইটার সমস্যাটা কি? তো আসলে আমি সবসময় আপনাদের বলবো, যখন ম্যাজেন্টা কালারটা বানাবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে সবসময় নিউটেক্স ব্যবহার করতে হবে। মানে যখন কোনো ডিপ কালারটা বানাবেন, মানে ডিপ জাতীয় যে কোনো কালারটা বানাবেন, তখন অবশ্যই আপনাকে কি করতে হবে, নিউটেক্স ব্যবহার করতে হবে। আর আমি যখন আপনাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট এবং প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদেরকে বলবো, তখন অবশ্যই আপনারা সেটা লিখে রাখবেন, তাহলে বেটার হয় যে এই জিনিসটা মনে থাকবে। মানে আপনাকে অবশ্যই বলবো আপনি একটা নোট করে রাখবেন, কারণ আপনি যেহেতু এখন ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা কিন্তু মনে নাও থাকতে পারে। তো যে কারণে আপনারা সবসময় আমার সাথে সাথে ভিডিওটা দেখবেন এবং প্রত্যেকটা বিষয় আপনি সুন্দর করে নোট করে রাখবেন। আর একটা বিষয় আছে, আমার ভিডিওটা একটু লম্বা হতে পারে, মানে একটু সময়টা বেশি লাগতে পারে, আপনারা কিন্তু একটু, আমি জানি যে অনেকে রেগে যান ভিডিওটা বড় হলে, কিন্তু আসলে কিছু করার থাকে না, সুন্দর করে বোঝানোর জন্য ভিডিওটা একটু লম্বা হবে এবং পয়েন্টটা বোঝানোর জন্য কিছু কথা বলতেই হবে, যা অবশ্যই আপনাদের মেনে নিতে হবে। তো প্রথমে আমি এখানে মানে নিউটেক্সের রানী কালার মানে অনেকে বলে ম্যাজেন্টা কালার, তো এই ম্যাজেন্টা কালার বানানোর জন্য আমি প্রথমে এখানে এই কালারটা নিয়ে নিলাম। ঠিক আছে, দেখেন আমি এই কালারটা যখন এটার মধ্যে দিব, তখন এটাকে ডিপ হয়ে যাবে, মানে ডিপ হয়ে যাবে। দেখেন এই যে এটা কিন্তু ডিপ হয়ে গেল, কখনো কিন্তু লাইট হলো না। ঠিক আছে, আমি যদি ম্যাজেন্টা কালার বানানোর জন্য যদি আমি টিটি কালারটা ব্যবহার করতাম, যাকে আমরা বলি যে হোয়াইট পেস্ট, ঠিক আছে, হোয়াইট পেস্টটা ব্যবহার করতাম, তাহলে এই কালারটা কিন্তু হালকা গোলাপি, মানে যেটাকে বলে লাক্স কালার, ঠিক আছে, হালকা গোলাপি কালারটা হতো। তখন কিন্তু আমাদের ক্ষেত্রে সেই জিনিসটা হতো না। ঠিক আছে, মানে আমরা যেভাবে ম্যাজেন্টা কালারটা বানাতে যাচ্ছি এই কালারটা হতো না। তো এইখানে দেখেন এটা মানে অনেকটা ডিপ হয়েছে। তো এখন বিষয় হচ্ছে, আপনারা বলেন যে ভাইয়া
আমরা এই কালারটা আর একটু ডিপ করতে চাই, তাদের জন্য আমরা কি করব, মানে এই কালারটা আরো ডিপ করতে চাই, তাদের জন্য বলবো যে আপনি যদি এই ম্যাজেন্টা কালারটা ডিপ করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনাকে একটু এই কালারটা বেশি দিতে হবে। কিন্তু একটা বিষয় যে আপনি নিউটেক্সের কালারটা যতটুকু দিলেন এর মধ্যে, তার চেয়ে যদি বেশি এই কালারটা হয়ে যায় তাহলে কিন্তু এই যে ডাইরেক্ট র কালার, যেটাকে আমরা অ্যাক্রিমিন কালার বলি, অনেকে পাওয়ার কালার বলে, এই কালারটা কিন্তু উঠে যাওয়ার একটা চান্স থাকে, মানে উঠে যাবে, কারণ এই কালারটার পরিমাণটা বেশি। এখন বিষয় হচ্ছে যে এখন আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে ভাইয়া আমরা ডিপ কিভাবে করব এই কালারটা। তো তাদেরকে বলবো যে আমার যেহেতু এই কালারের পরিমাণটা যতটুকু দেওয়া হয়েছে তার চেয়ে এই কালারটা ডিপ করতে গেলে এই কালারটা বেশি দিতে হচ্ছে এর মধ্যে, তার মানে এই কালারটার পরিমাণ বেশি হয়ে যাচ্ছে আর এই কালারটার পরিমাণটা কম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখন যখন এই কালারটা আমি বেশি দিয়ে ফেলবো আর এই নিউটেক্সের মূল কালারটা যখন কমে যাবে তখন কিন্তু এই পাওয়ার কালারটা উঠে যাবে, ঠিক আছে। মানে আমরা যদি ডিপ করতে চাই তখন এই কালারটা বেশি দিব, কিন্তু এই কালারটা বেশি হয়ে গেল নিউটেক্সের তুলনায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কালারটা উঠে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে ডিপ করব, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই কালারটা হালকা একটু বাড়াইতে হবে। আমি অল্প একটু বাড়াচ্ছি কারণ আমি জানি আর অল্প একটু বাড়ালে কোনো প্রবলেম হবে না, তো আমি একটু বাড়াচ্ছি। তো এইটুকু বাড়ানো যাবে, ঠিক আছে। এইটুকু বাড়ানোর পরে দেখেন আমার কালারটা আমি যতটুকু ডিপ করতে চাচ্ছি ঠিক ততটুকু কিন্তু ডিপ হলো না, ঠিক আছে। এটা মাথায় রাখবেন যে আমি আমার কালারটা যতটুকু ডিপ করতে চাচ্ছি ঠিক ততটুকু ডিপ হচ্ছে না। এখন আমি আমার কালারটা কতটুকু ডিপ করতে চাচ্ছি দেখেন, এইখানে ম্যাজেন্টা কালারের কিন্তু দুটো আছে, ডাইরেক্ট বোতলের থেকে যে ম্যাজেন্টা কালারের একটা টোন আছে আর এই কালারের টোন দেখেন দুইটা দুই রকম, ঠিক আছে। তো যে কারণে আমি কি করব যে এই কালারটা আর একটু ডিপ করব, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি যদি এই কালারটা আরো একটু দেই তাহলে এই কালারের পরিমাণটা বেশি হয়ে যাবে। এই কালারের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে এই কালারটা দিয়ে যখনই কোনো প্রিন্ট বা কোথাও প্রিন্ট করবেন, কোথাও ডিজাইন করবেন, তখন তো এই কালারটা উঠে যাবে। তো যে কারণে আমরা একটু অন্য একটা পথ অবলম্বন করতে হবে, যে পথ অবলম্বন করলে আমাদের এই কালারটা আরেকটু ডিপ হবে, ঠিক আছে। তো এখন সেক্ষেত্রে আমরা কিন্তু কালার নিয়ে খেলতে হবে, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে যেভাবে শিখাবো বা যেভাবে কিছু টিপস দিব এভাবে হয়তো আর কোথাও আপনাকে শিখাবে কিনা আমি জানি না। যে কারণে আমি এখানে যেটা করব, এখানে আমি একটু কালার দেব। এটা হচ্ছে মেরুন কালার, যারা অনেকেই চেনেন যে কালারটা কি, এটা হচ্ছে লাল মেরুন কালার, ঠিক আছে। তো আমি এইখানে মেরুন কালার দেব এইটার মধ্যে। এখন বিষয় হচ্ছে আপনারা সবসময় মাথায় রাখবেন এই কালারটা যেন কখনোই বেশি না দেন। আপনি যদি এই কালারটা বেশি দেন তাহলে কি হবে, কালারটা কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। তো এই কালারটা বেশি দিলে আবার এই কালারটা ডিসকালার হয়ে যাবে। তো সেটা মাথায় রেখে আপনাদের যেটা করতে হবে, কালারটা এবং কালারটা বেশিও দেওয়া যাবে না, কম দিলে সমস্যা নেই, কিন্তু বেশি দিলে এই কালারটা কিন্তু যে কালারটা আনতে চাচ্ছেন মানে রিয়েল কালারটা, সেই কালারটা কিন্তু অন্য একটা কালার হয়ে যাবে। তো আমি আসলে ভয়ে ভয়ে কালার দিচ্ছি যেন বেশি না হয়, তো আপনারা পরিমাণ অল্প একটু দিবেন, ঠিক আছে। আমি একটু দেখাচ্ছি আপনাদের, দেখেন এইখানে কিন্তু অল্প একটু আপনাদের দিতে হয়, ভয়ে ভয়ে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আমি 1 ফোঁটা দিলাম, দেখেন বেশি দিব না, ঠিক আছে। আমি এটা দিয়ে আগে দেখি কি অবস্থা, আমার কালারটা ডিপ হয় কিনা। আমরা দেখেন যে একটা টোন আসতেছে, এই যে একটা ডিপ কালার, ম্যাজেন্টা কালার একটা ডিপ কালার টোন আসতেছে, অবশ্যই দেখলে বুঝতে পারবেন একটা শেড আসতেছে। এটা কিন্তু আমি মেরুন কালারটা দিয়েছি, মানে যারা আসলে লাল কালার ব্যবহার করেন, লালের মেরুন কালারটা, তারা বুঝতে পারছেন যে আসলে আমি কিন্তু এখানে একটু মেরুন কালার টোন দিয়েছি। আমি আর একটু দেখাই, হাই হাই আমার অনেক বেশি পড়ে গেছে, তো আমি এত বেশি দিব না, তাহলে কালারটা অনেক ডিপ হয়ে যাবে, আমার ম্যাজেন্টা কালারের টোনটা নষ্ট হয়ে যাবে। তো আমার মনে হচ্ছে কালারটা হয়ে গেছে, আমি কালারটা একটু রেখে দিই, ঠিক আছে। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর কেউ রাগ করবেন না যে ভাইয়া ভিডিওটা কেন বড় হচ্ছে, কারণ আপনি একটা জিনিস যদি ভালো করে শিখে ফেলেন তাহলে কিন্তু আপনি নেক্সট টাইম আর কোনো জিনিস শিখতে হবে, মানে এই টপিকসের উপর এই বিষয়টা আর শিখতে হবে না। এই জন্য আপনি হয়তো ভিডিওটা লম্বা হতে পারে আপনার কাছে, কিন্তু কিছু মনে না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, রিকোয়েস্ট থাকবে আমার। তাহলে একটা বিষয় যখন আপনাকে সুন্দর করে শিখাতে পারবো এটা আমারও ভালো লাগবে এবং আপনি জিনিসটা প্রপারলি ভাবে সুন্দর করে শিখে নিতে পারবেন, ঠিক আছে। তাহলে আপনার আর কখনই কোনো ভুল হবে না। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন আসলে ভাইয়া ভালো লাগছে বা এই ধরনের ভিডিওটা আরো চাই,
এটা অবশ্যই রিকোয়েস্ট থাকবে বলবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও আপনাদের ভালো লাগে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন এবং চ্যানেলটা সবার সাথে শেয়ার করে দেবেন যারা এই রিলেটিভ কাজ করে। তো এইখানে কিন্তু আমি এই কালারটা কি করলাম, মিক্স করে ফেললাম, ঠিক আছে। এই যে এখন এই কালারটা মিক্স করার পরে দেখেন, আমি একটু আপনাদের কাছে থেকে দেখাই, এখন একটু ভালো করে মিক্স করে নেব একটু। এই যে মিক্স করলাম, ঠিক আছে। এখন দেখেন এই কালারটা কি হলো, ডিপ হয়ে গেল, ঠিক আছে। এই কালারটা ম্যাজেন্টা কালার কিন্তু ডিপ হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আসলে ফোনে এক্স্যাক্টলি কালার বোঝা যায় না, কিন্তু আপনারা বাস্তবে যখন করবেন এই কালারটা আগের তুলনায় অনেকটা ডিপ হয়ে গেছে। এখন যদি আমি এই ম্যাজেন্টা কালারের যে মানে মুখার সাথে যে একটা কালার লাগানো ছিল এটা যদি আপনাদেরকে দেখাই, তাহলে দেখবেন যে অনেকটা ডিপ হয়ে গেছে, সেম টু সেম হয়ে গেছে। কিন্তু প্রথম কিন্তু এটা ছিল না, আপনারা যারা প্রথম থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই বুঝতে পারছেন, প্রথম কিন্তু এই জিনিসটা ছিল না যে ম্যাজেন্টা কালারের একটা ডিপ লাইটের একটা অংশ, এটা কিন্তু তখন ছিল না, ঠিক আছে। কিন্তু এখন কিন্তু অনেকটা ডিপ হয়ে গেছে। তো এটা আসলে ডিপ হওয়ার কথা, কারণ আমি আপনাদেরকে বলেছিলাম যে কি দিয়ে ডিপ করা যায়, ঠিক আছে। এখন আপনাদের যদি ভয় থাকে যে কালারটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, তো আপনারা অবশ্যই এইটার মধ্যে অল্প একটু বাইন্ডারটা দিয়ে দিতে পারেন। একটা কথা মাথায় রাখবেন যে বাইন্ডারটা দিলে কিন্তু কখনোই কালার ডিসকালার হয় না বা কোনো সমস্যা ফেস করতে হয় না। তো বাইন্ডারটা আপনারা চাইলে অল্প একটু দিয়ে দিতে পারেন, যদি ভয় থাকে যে কালারটা যদি উঠে যায়, তো এখানে আপনারা চাইলে এই বাইন্ডারটা অল্প একটু দিতে পারেন, ঠিক আছে। এই যে কালারটা কিন্তু কোনো লাইট হবে না, ডিপও হবে না, এমন কোনো কিছু হবে না, ঠিক আছে। আপনাদের হয়তো ভয় থাকতে পারে যে কালারটা যদি ডিপ হয়ে যায় বা লাইট হয়ে যায়, তো তাদেরকে বলছি আপনারা এখানে একটু বাইন্ডার দিলে কিন্তু কালারটা আর একটু টেকসই হয়ে যাবে, কারণ বাইন্ডারটা কিন্তু আঠা, ঠিক আছে। আপনারা হয়তো জানেন কি না, ব্লক প্রিন্ট যারা করেন তাদেরকে বলি যে বাইন্ডারটা কিন্তু একটা আঠা। আপনারা বাইন্ডার একটা কাপড়ের সাথে লাগায় অনেকদিন রেখে দিবেন, পরবর্তীতে দেখবেন এই কাপড়টা শক্ত হয়ে গেছে, মানে খোলা যাচ্ছে না। তার মানে বাইন্ডারটা সবসময় একটা আঠা যুক্ত থাকে, যে কারণে বাইন্ডারটা খোলা যায় না, ঠিক আছে। তো এখন দেখেন আমার কালারটা একটা পারফেক্ট কালার রূপান্তরিত হলো। তো আপনারা যারা ম্যাজেন্টা কালার তৈরি করেন, এই কালারটা নিয়ে কাজ করেন এবং এই কালারটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, তারা কালারটা পারফেক্টলি ভাবে তৈরি করতে পারতেছেন না, তারা কিন্তু চাইলে এই কালারটা এইভাবে আপনারা সুন্দর করে খুবই প্রপারলি ভাবে এই কালারটা খুবই সুন্দর করে এইভাবে আপনারা তৈরি করতে পারেন। কালারটা একবারে 100% কালারটা তৈরি হবে এবং খুব খুব সুন্দর একটা টোন হবে, ঠিক আছে। যারা ভিডিওটা প্রথম থেকে দেখলেন শেষ পর্যন্ত অবশ্যই একটা কমেন্ট করে দিবেন, এবং যদি আসলে এই ধরনের ভিডিওটা আপনাদের উপকারে আসে তাহলে বলবেন যে ভাই আসলে এই ভিডিওগুলো আমাদের খুব দরকারি এবং এই ভিডিওগুলো আমাদের বেশি প্রয়োজন বিভিন্ন কালার বানানো, তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে দিবেন। আপনার একটা কমেন্ট কিন্তু আসলে আমাকে বোঝাবে যে আপনাদের ভিডিওগুলো খুবই দরকার। এই জন্য আমি আপনাদের জন্য এই ধরনের ভিডিওগুলো তৈরি করে আমি আপলোড করব এবং আপনাদের দেখে যাতে উপকার হয় এটাই যেন আমার কাছে ভালো লাগা কাজ করে, ঠিক আছে। তো যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এবং মূল্যবান কমেন্ট দিয়ে উৎসাহ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।